আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এইমাত্র পাওয়া আপডেট খবরগুলো। এবার তারেক রহমান নিজেই বললেন ২৫ তারিখে দেশে যাচ্ছি। মুক্তিযুদ্ধের ইতিহাসের বড় অংশই মিথ্যা বয়ানে লেখা, জানিয়েছেন শিবিরের সেক্রেটারি। টকশো ও নির্বাচনী সংলাপে কটূক্তি, হেয় করা বা ব্যক্তিগত আক্রমণের প্রচার নয়, জানিয়েছেন ইসি। উসমান হাদি হত্যা চেষ্টার মূল আসামি ফয়সলের মা-বাবা গ্রেফতার, জানিয়েছেন র্যাব। ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা। বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে কি বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার তারেক রহমান নিজেই বললেন ২৫ তারিখে দেশে যাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই জানিয়েছেন তিনি ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার ১৬ ডিসেম্বর যুক্তরাজ্যে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান কথা জানান। প্যাভিলিয়ন হলে এই আলোচনা সভা করা হয়। এর আগে গত শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ব্রিফিংয়ে বলেছিলেন ২৫ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান। এখন তারেক রহমান নিজে তার দেশে ফেরার তারিখ ২৫ ডিসেম্বর জানালেন। তারেক রহমান বলেন, আপনারা সবাই জানেন যে আজকে এই অনুষ্ঠানটি প্রথমত দুটো বিষয়। এক, ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস এবং একই সাথে আপনাদের সাথে বহুদিন ছিলাম। ১৭ প্রায় ১৮ বছর আপনাদের সাথে ছিলাম। বাট আগামী ২৫ তারিখে ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা বলার সঙ্গে সঙ্গে মিলানায়তনে উপস্থিত নেতাকর্মীরা হর্ষধ্বনি দেন। এ সময় তারেক রহমান যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তার বিদায়ের দিন যেন কেউ বিমানবন্দরে উপস্থিত না হন। নেতাকর্মীরা বিমানবন্দরে ভিড় করলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাসের বড় অংশই মিথ্যা বয়ানে লেখা, জানিয়েছেন শিবিরের সেক্রেটারি। মুক্তিযুদ্ধ নিয়ে স্বাধীনতা পরবর্তী সময়ে লেখা ইতিহাসের একটি বড় অংশ মিথ্যা বয়ান দিয়ে লেখা হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে এক সেমিনারে তিনি কথা বলেন। বিজয় দিবস উপলক্ষে বিজয়ের ৫৪ বছর স্বাধীনতার আলোয় আগামী নির্মাণ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সেমিনারে নুরুল ইসলাম প্রশ্ন তুলে বলেন, স্বাধীনতার পরপরই যারা ক্ষমতায় ছিলেন তারা কি কারণে তৎকালীন সময় মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা করেননি? তিনি বলেন, এক এক সরকারের শাসনামলে নতুন নতুন মুক্তিযোদ্ধার তালিকা করা হয়েছে। এসব নিয়ে দীর্ঘ সময় ধরে গোপন রাজনীতি করা হয়েছে। শিবিরের সেক্রেটারি জেনারেল আরো বলেন, এর মধ্যে দিয়ে অর্থনৈতিক বন্দোবস্ত নিজেদের পকেটে নিয়ে জাতির মধ্যে একটি বিভাজনের রাজনীতি করা হয়েছে। এটি ছিল খুবই ক্ষুণ্ণ একটি রাজনৈতিক কৌশল। টকশো ও নির্বাচনী সংলাপে কটূক্তি, হেয় করা বা ব্যক্তিগত আক্রমণের প্রচার নয়, জানিয়েছেন ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে টেলিভিশন টকশো ও নির্বাচনী সংলাপে কোনো ধরনের কটূক্তি, হেয় করা বা ব্যক্তিগত আক্রমণের বক্তব্য প্রচার না করতে বলেছে নির্বাচন কমিশন ইসি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে এ সংক্রান্ত একটি চিঠিতে এসব অনুরোধ জানানো হয়েছে। আজ বুধবার চিঠিটি পাঠানো হয়েছে। চিঠিতে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করে নির্বাচনী অনুষ্ঠান প্রচারের আহ্বান জানানো হয়। ইসির জনসংযোগ শাখার পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিঠিতে বলা হয়, সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো তথ্য প্রচারের ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরি করে দিয়ে নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান, সাক্ষাৎকার, টকশো বা নির্বাচনী সংলাপ পরিবেশের সময় রাজনৈতিক দল ও প্রার্থীর প্রতি সমান সুযোগ প্রদানের বিষয়টি লক্ষ্য রাখা প্রয়োজন। সরকারি বেসরকারি সকল টেলিভিশন চ্যানেলে নির্বাচনী সংলাপ বা অন্য কোনো অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে সব প্রার্থী জাতির সমান সুযোগ পান এবং কোনো দল বা প্রার্থীকে হেয় প্রতিপন্ন না করে
ওসমান হাদি হত্যা চেষ্টার মূল আসামি ফয়সলের মা বাবা গ্রেফতার জানিয়েছেন র্যাব। শরীফ ওসমান বিন হাদি হত্যা চেষ্টা মামলার মূল আসামি ফয়সল করিম মাসুদের মা বাবাকে গ্রেফতার করার কথা জানিয়েছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে 1:30টার দিকে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ভোর 5:30টার দিকে র্যাব 10 ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ হাউজিংয়ে বিশেষ অভিযান চালায়। অভিযানে ফয়সলের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির 70 ও মা মুসাম্মদ হাসি বেগম সাহেব গ্রেফতার হন। রাজধানীর পুরানা পল্টন এলাকায় গত শুক্রবার চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। তিনি ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। তার অবস্থা আশঙ্কাজনক। হাদিকে গত সোমবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। ওসমান হাদির উপর হামলায় জড়িত মূল সন্দেহভাজন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ফয়সল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ। তারা দুজন ভারতে পালিয়ে গেছেন বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র। ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা। পাবনার ঈশ্বরদীতে জমিনের বিরুদ্ধে প্রতিপক্ষের গুলিতে বীর মণ্ডল 48 নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলা লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বীরু মোল্লা লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন। তিনি ওই গ্রামের আবুল মোল্লার ছেলে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বীরু মোল্লা ও তার চাচাতো ভাই জহুরুল মোল্লার মধ্যে জমিনে বিরোধ চলছে। গতকাল মঙ্গলবার রাতে ওই বিরোধপূর্ণ জমি থেকে ইট ভাটার জন্য মাটি কেটে নেন জহুরুল। আজ সকালে বীরু মোল্লা ও তার লোকজন বিষয়টি নিয়ে কথা বলতে জহুরুল মোল্লার বাড়িতে যান। এক পর্যায়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় জহুরুল মোল্লা ও তার ছেলে ঘর থেকে অস্ত্র বের করে ফাঁকা গুলি ছুড়েন এবং তাদের চলে যেতে বলেন। এক পর্যায়ে তারা বীরু মোল্লাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে বীরু মোল্লা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে কি বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হয়। আজ বুধবার স্থানীয় সময় দুপুর 12টার দিকে রিয়াজ হামিদুল্লাহকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে তলব করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিএমবি শ্যাম। বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সূত্রগুলো প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করে। গত রোববার ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। 3 দিনের মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হলো। এদিকে আজই চলমান নিরাপত্তা পরিস্থিতির বিষয়টি বিবেচনায় বেলা 2টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়ার কথা জানানো হয়। বাংলাদেশে ভারতীয় ভিসার আবেদন কেন্দ্র আইভ্যাক আজ তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আজ দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে, বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব